শ্যাম্পু হবে। কি হবে? নমস্কার নমস্কার নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের বারটা ছিল মঙ্গলবার, তো সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একটু নতুন কিছু চাইছিল, তাই ভাবলাম সেদিনকার ভিডিওতে একটা নতুন ব্রেকফাস্ট দেখলাম, তো সেটাই আজকের বানিয়ে ফেলি। হাতে একটু সময়ও আছে, কারণ যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম এই ব্রেকফাস্টটাই ট্রাই করি। তো সেই ব্রেকফাস্টটা রেডি করার জন্য প্রেশার কুকারে দম দেওয়ার জন্য একটা আলুকে আমি স্লাইস করে নিয়ে সেটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর অপর দিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা রুটি এনে রেখেছি। হ্যাঁ, আলুর পুর ভরে ডিম টোস্ট বানাবো আজকে। এমনি নর্মাল ডিম টোস্ট তো আমরা প্রায় দিনই খেয়ে থাকি, তাই ভাবলাম আজকে এটা যতক্ষণ প্রেশারে সিটি মেরে আলুটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ এই ভিডিওটা আমি কোথা থেকে দেখেছি সেটা বলে ফেলি। সেদিনকার ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে সন্ধ্যেবেলা হঠাৎ এই ভিডিওটা দেখি একজন দিদিভাই এটা বানাচ্ছে। যদিও আমি আজকে এটা পুরো দিদিভাই যেভাবে বানিয়েছে সম্পূর্ণ রেসিপিটা টাইমের জন্য করতে পারিনি, দিদিভাই আরও সুন্দর করে করেছিল। যেহেতু আমি সকালবেলা খাবো, তো সেই জন্য অতটাও আমি কিছু করিনি, হালকার ওপর দিয়ে ডিম দিয়ে জাস্ট ফাটিয়ে ছেড়ে দিয়েছি। তবে দেখতে ভিডিওটা এতটা ভালো লাগছিল, সেদিন থেকেই যেন খেতে কীরকম মন চাইছিল। যাই হোক, একটু যেহেতু সময় সাপেক্ষ, সেই জন্য বানিয়ে হয়ে ওঠেনি। এবার আমি আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আলুটা প্রেশার কুকার থেকে বের করে রেখেছি। আর আলুটাকে মাখাবার জন্য আমি সামান্য একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর সামান্য একটুখানি মেয়োনিজ, গোলমরিচ আর নুন, এটা দিয়ে আমি আলুটাকে মেখে রাখছি। এই দেখুন, আলুটাও আমার রেডি হয়ে গেছে। এবারে সব কিছু দেবো। ও, এগুলো দিয়ে যখন আমি রেডি করছিলাম, মানে সত্যি, আর তার সঙ্গে আরও একটা গুঁড়ো মশলা আমি অ্যাড করেছিলাম। অনেক দিন আগে আমি একটুখানি জিরে আর ধনে আর শুকনো লঙ্কাকে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, একদম সামান্য ছিল, তো সেটাকেও দিয়ে দিয়েছিলাম। তো সব মিলিয়ে আলুর পুরটা বেশ সুন্দরই টেস্ট হয়েছিল। আলুটা বেশ গরম, তো তাই হাত দিয়ে আর মাখতে পারছি না, তাই একটুখানি ওই ডাল ঘুটনির যে কাটা রয়েছে সেটা দিয়ে ভালো করে ভেঙে নিয়েছিলাম। ওইদিকে আবার আপনাদের মন রানী আজকে ব্রেকফাস্ট না করেই দাদানের সাথে ঘুরতে চলে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই কান্না জুড়ে দিয়েছে সে নাকি বাইরে ঘুরতে যাবে। যাই হোক, তার কান্না দেখে সহৃদয়ের দাদা তার নিয়ে গেছে তাকে ঘুরতে। এবারে রুটিগুলোর চারপাশের যে একটু মোটা অংশটা সেটাকে কেটে, আর যে পাতলা অংশটা থাকে মানে মধ্যেখানের অংশটা, সেটা ভালো করে বেলনি দিয়ে আমি পিষে নিচ্ছি, মানে একটু পাতলা করে নিচ্ছি। চার সাইডটা যখন পাতলা হয়ে গেছে, তখন যে আলুর পুরটা আমি রেখেছি সেটা আস্তে করে এরকমভাবে হাতে দিয়ে সেটাকে একটুখানি জল দিয়ে মুড়িয়ে ডিমের মধ্যে, ডিমের ব্যাটারটা যেটা করে রেখেছি সেটাই ডুবিয়ে ফ্রাই করলে ব্যাস হয়ে গেল। এরকমভাবে সেদিনে ব্রেকফাস্টটা বানিয়েছিলাম। যাই হোক, ব্রেকফাস্টটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর পাতলা পাতলা হলে কী হবে, যেহেতু আলুর পুরটা ছিল, অল্প 2-3টে খেলেই মোটামুটি পেটটা ভরে আসবে। যাই হোক, এই পেট ভরা এই হালকা ফুলকা রেসিপিটা দিয়ে ব্রেকফাস্টটা করি, আর ওইদিকে বাবার জন্যও রেডি করি, কারণ দাদা নিয়ে গেছে ঘুরতে। দাদা ঘুরে আসলে দাদা এবং দাদার নাতনি দুজনেরই খাওয়ার টাইম হয়ে যাবে। দাদাকেও খেতে দিয়ে দেবো, দাদার নাতনিকেও খাওয়াবো। তো সেই জন্য সেই ফাঁকে চটপট করে আমি ব্রেকফাস্টটা স্টার্ট করে দিয়েছি। ফ্রাইং প্যানটা বসিয়ে যখন গ্যাসটা জ্বালাতে গেলাম, গ্যাসটা আর ধরছে না। আসলে গ্যাসটা বেশ কিছুদিন ধরে খুব সমস্যা করছে। দেখা যাক, আজকের আমার কর্তামশাই হয়তো দয়া করে গ্যাসটাকে নিয়ে যাবেন সারানোর জন্য। সেদিনটা একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে গেছি। তো যাই হোক, বলেছি তাকে, এখন দেখা যাক সে কী করে। যদি নিয়ে যায় তাহলে তো আমার রান্না করতে অনেকটা বেলা হয়ে যাবে, তাই তড়িঘড়ি করে বাবা আগে আজকে রান্নাটা সেরে ফেলি, সেই জন্যই সকালবেলা অ্যাকচুয়ালি ওঠা। এবারে ডিমের ব্যাটারের মধ্যে রুটিগুলোকে চুবি চুবি অল্প অল্প করে ভেজে নেবো। 2-3টে করেই দেওয়া যাবে, একসঙ্গে কাটাকাটি হয়ে গেলে তো তখন তো আর নাড়াচাড়া মুশকিল, তাই অল্প অল্প করেই আমি দিয়ে দিচ্ছি। এবারে আস্তে আস্তে লো ফ্লেমে এটাকে ভেজে উল্টে পাল্টে ভেজে নিয়ে কমপ্লিট। সস আর মেয়োনিজ দিয়ে জাস্ট অসাধারণ লেগেছিল খাবারটা খেতে। কিন্তু এই একটা দুঃখ মনের মধ্যে যে এত সুন্দর টেস্টি খাবার করে দিয়েও আমার মেয়ের মুখে রুচি কিন্তু ফেরেনি।
সে কিন্তু যথারীতি এই খাবারটাও না খেয়ে সে লাস্টে তাকে কি খাওয়াবো ভেবে ভেবে দুধ মুড়ি খাইয়েছি। যাই হোক, যা খায় যেটুকু পেটে যায় সেটুকুই আমার জন্য অনেক যেন। তাড়াহুড়োর জন্য গ্যাসের ফ্লেমটা অন মানে কমাতে একদম ভুলে গেছি, তার জন্য একটু বেশি লালচে লালচে হয়ে গেছে। তো যাই হোক, পুড়ে যায়নি এটাই অনেক। তখনও যদি খেয়াল না করতাম এরপরে পুড়েই যেত। এই দেখুন এরকম খানিকটা স্যান্ডউইচ টাইপই। যাই, 3টে তো হলো, আর কয়েকটা একসঙ্গে বসিয়ে দিই। এরপর তার আবার আসার সময় হয়েছে, তার মানে আপনাদের মনে দাদার সাথে আসার সময় হয়ে যাচ্ছে। সে ঢুকে পড়লে আর তাকে কে রাখে, এবারে সে কান্নাকাটি জুড়ে দেবে। খিদে পেয়েছে সবাই সেটাই বুঝবে কান্নাকাটি দেখে, কিন্তু যখন তাকে খেতে দেবো মানে সবাই অধৈর্য হয়ে যাবে, কারণ সে যথারীতি তার খেতে ইচ্ছা করে না। ওই যে তিনি এসে গেছেন, এবার যাই তাকে খাবারটা খাইয়ে দিই। এত কষ্ট করে ব্রেকফাস্ট বানিয়েও তার জন্য কোনো লাভ হলো না, যথারীতি সে খায়নি। এবার আবার পুরনো খাবারে তার ফেরত আসতে হচ্ছে, কিনা দুধ মুড়ি খাওয়াবো। সেই জন্য দুধটাকে গরম করতে দিয়ে দিয়েছি। এবার গ্রাইন্ডারের মধ্যে মুড়িটাকে গুঁড়ো করে দুধের সঙ্গে গুলে ওটাই এখন 4 বছর ধরে খাওয়াই, কারণ তার তো সম্পত্তির সমস্যা। আগে তাকে খাইয়ে নি, যেহেতু ব্রেকফাস্টটা করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। আগে তাকে খাওয়াই, তারপরে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নিজে খেয়ে নেব। তার খাবার রেডি হয়ে গেছে, দেখি ভুলিয়ে ভালিয়ে কতক্ষণে তাকে খাওয়ানো যায়। মন্ডানিকে খাইয়ে দিয়ে চলে এসেছি, আর এদিকে নিজের জন্য ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি। এবারে শান্তি করে একটু সস আর মেয়োনিজ দিয়ে খেয়ে নিই, তারপরে দুপুরের রান্নায় হাত দেবো। সেদিন কর্তামশাইকে বলেছিলাম অনেকদিন ধরে লাউ ডাল খাইনি, তাই একটু লাউ এনে দিও পেলে, তা লাউ ডাল খাবো। তো সেটা ভেবেই আমার কর্তামশাই ছোটো দেখে একটা লাউ আর একটা ফুলকপি এনে দিয়েছিল। ভাবলাম আজকে তো কর্তামশাই গ্যাসটা সার্ভিসিং করানোর জন্য নিয়েই যাবে, তো তার আগে আমি এই রান্নার প্রিপারেশনটা করে ফেলি। ওইদিকে কন্যাকেও রেডি করে দিয়েছিলাম, তার পিপির বাড়ি থেকে সে ঘুরে ঘুরে এলেন। বেলা প্রায় গড়িয়ে এসছে, সে স্নানও করবে। এই যে পিপির বাড়ি থেকে এসে হাজির হয়েছেন তিনি। হাতে করে আবার দুখানে চকলেট নিয়ে এসছে। তার পিপির কাছে যখনই যাবে তার আবদার এই জ্যাজ জেলি। এমনি তেমন একটা লজেন্স খায় না, কিন্তু দেখলাম এইটা বেশ ভালোই লাগে। এই যে আমার কর্তামশাই নিজেই এখানে ডাক্তারি করতে বসে পড়েছে গ্যাস সার্ভিসিং করার জন্য। দেখা যাক সে সার্ভিসিং করে কতটা কি করে দিতে পারে। আমার গ্যাসটা বেশ অনেক বছরই পুরনো হয়ে গেছে, প্রায় এটা 13 বছর তো হবেই কম করে এই গ্যাসটার বয়স, তাই একটু প্রবলেম করছে। ওইদিকে রান্নাও রেডি হয়নি, কাটাকুটি রেডি হয়েছে। এই যে তানাকে শ্যাম্পু করাবো বলে এখানে বসেছি। এই সেদিন যেন হসপিটাল থেকে ছোট্ট মনকে কোলে করে বাড়ি নিয়ে আসলাম। দেখতে দেখতে কতগুলো দিন পেরিয়ে গেছে, দিন মনে হচ্ছে খুবই কম, কিন্তু মেয়েটা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এখন সব কথাই বলতে পারে, একটু বড় কথাগুলো ভেঙে ভেঙে বলে, কিন্তু বলে ফেলে। আর বেশ বকবকও করছে এখন। তাই একটু আদর করে নিয়ে তাকে স্নান টান করিয়ে নিয়ে তাকে রোদ্দুরে বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু শ্যাম্পু করেছি তাই তাকে বসিয়ে দিয়েছি বাইরে খেলতে। এই ভ্লগটা তার খুব পছন্দ, এটা নিয়ে সে একটু বসে থাকে। রোদ্দুরে বসিয়ে দিয়েছি, চুলটা যা শুকাক, ততক্ষণে আমি এবারে রান্নার প্রিপারেশন করব। চুলটা তাকে বড় বিরক্ত করে। যাই হোক, সে ততক্ষণ খেলুক, তার মতো সে খেলতে থাকুক। আমি চলে যাই ওইদিকে রান্না করতে, না হলে এবারে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে। মোটামুটি সেই ব্লগটা করতেও শিখে গেছে। রান্না করতে যাব, এবার নাকি তাকে তার জিনিসগুলো দিতে হবে। যাই হোক, আমি বলে বলে দিচ্ছি, সে নিজেই এনে রেডি করে ওখানে দিয়ে দিচ্ছে। তার সঙ্গেও তো একটু খেলতে হবে না।
সেও ছোট মানুষ, খেলতে চায় সবসময়। এবার সে নিজে নিজে খেলুক, আমি এদিকে ডালটা করে নিয়েছি। আমার লাউ ডাল রেডি। এই লাউ ডাল রেডি হওয়ার সাথে সাথে আমি ফুলকপিটাকে ভাবি ডাল হয়ে গেছে। এবারে ফুলকপিটা বড়া করার জন্য আমি একটুখানি বেসন নিয়ে নিয়েছি। আমার বেসনের প্যাকেটটাও শেষ হয়ে গেছে। এবারে বেসনটা গেলে মাসকাবাড়ি বাজার করতে গেলে মনে করে বেসনটাকে তুলতে হবে। আর এদিকে তার মধ্যে বেসনের সাথে মিক্সড করবো একটু কর্নফ্লাওয়ার। অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সুজি। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সেদিনকার পকোড়া বানিয়েছিলাম তো আমার কর্তামাসি বলেছিল একটুখানি 2-1 ফোঁটা চিনি মিক্সড করে দিতে। ওর আবার একটু চিনি চিনি মন করে, তাই আজকের ভাবলাম একটুখানি চিনি নয় মিক্সড করে দিই। এবারে এগুলোকে শুকনো ভালো করে মিক্সড করে নিয়ে অল্প একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেবো। আর সকালবেলা যে ব্রেকফাস্ট করেছিলাম সেই ব্রেকফাস্টের ওই যে একটুখানি ডিম পড়েছিল, তো ভাবলাম ওটা কেন নষ্ট করি, এটার মধ্যে দিয়ে দিই, ভালোই হবে, ডিম দিলে আশা করি খারাপ লাগবে না, এই ভেবে দিয়ে দিয়েছিলাম। এবার আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আস্তে আস্তে পকোড়াগুলোকে ভেজে নেওয়ার পালা। এবার ও মা, এইদিকে তেলটা একদম শেষ হয়ে গেছে। আগে তেলটা ভরে নিলাম, নিয়ে এবারে পকোড়াগুলোকে আস্তে আস্তে ভাজবো। কড়াইয়ের মধ্যে একটু আগের সাদা তেল ছিল, যেটা আগের দিন একটু পকোড়া ভাজতে গিয়ে রেখেছিলাম, তো সেটার মধ্যেই নতুন সাদা তেল দিয়ে এবার এগুলোকে পকোড়াগুলোকে অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আর ওইদিকে কর্তামশাই জ্যান্ত কই মাছ এনেছিল, যেটা বাবা তেলকই বানাচ্ছে। তাহলে অনেকটা বেলা হয়ে গেল, এবার যাই খাওয়া দাওয়াটা শেষ করে নিই। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য আমার গল্পটি পড়লো, নোটে গাছটি পড়লো। টাটা।